আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও 3টি রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো চায়ের সাথে খাওয়া যায় এমন 3টি দারুণ মজার মজার রেসিপি, যা আপনারা চা বানানোর আগে আগে এই রেসিপিগুলো বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবেন। আর চাইলে 1 থেকে 1.5 মাসের মতো ঘরে সংরক্ষণ করে রাখবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা, ভিডিওগুলো দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি প্রথম রেসিপি তৈরি করার জন্য এটাকে ভেঙে নিচ্ছি। বন্ধুরা দেখেন, আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি। তারপর আমি এখানে অন্য উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি চিনি, আপনারা স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার হাতের কাছে না থাকলে আপনারা হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিতে পারেন। তারপর আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই এই যে কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সেও মিশিয়ে নিতে পারেন। তারপর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে বিট করে এভাবে করে নিয়েছি। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে এড করে দিচ্ছি ময়দা। বন্ধুরা, আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন। খুব সামান্য উপকরণ দিয়ে আমি দারুণ মজার চায়ের সাথে খাওয়ার জন্য বিস্কিট তৈরি করে নিচ্ছি। আপনারাও এই পদ্ধতিটা ফলো করতে পারেন। এতে করে আপনারা পুরো 1 মাসের জন্য বিস্কিট তৈরি করে নিতে পারবেন দারুণ মুচমুচে, বাজার থেকে কোনো রকম বিস্কিট কেনার ঝামেলা ছাড়াই। আমি গুঁড়োটাকে চেলে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আর বাকি কাজটুকু আমি হাত দিয়ে করে নিব। দেখেন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে। বন্ধুরা, ময়দা গোলার সময় যদি অতিরিক্ত টাইট হয়ে যায়, সেক্ষেত্রে একটু হালকা পানি মিশিয়ে দিতে পারেন। আর যদি লুজ হয়ে যায়, তাহলে এখানে কিছুটা ময়দা অ্যাড করে দিতে পারেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। দেখেন আমি এভাবে করে ডলে ডলে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থায় একটু টাইট লাগলেও পরে একটু মিশানোর পর অনেকটা সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখেন আমি এভাবে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই সময় নিয়ে একটু মিশানোর চেষ্টা করবেন, এতে করে ডোটা অনেকটা সুন্দর হবে। দেখেন এভাবে মিশাতে মিশাতে এরকম হয়েছে। আর আপনাদের কাছে যদি অতিরিক্ত টাইট মনে হয়, তাহলে আপনারা হালকা একটু পানি মিশিয়ে দিতে পারেন। বন্ধুরা দেখেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে একটা রুটি বানিয়ে নিব। তার আগে 5 মিনিটের জন্য রেস্টে দিচ্ছি, এতে করে সেট হবে ভালো। 5 মিনিট পর ফিরে এসেছি। এখন আমি এই ডোটা তুলে নিব একটা বোর্ডের উপর। দেখেন এখন কিন্তু সেট হয়ে গিয়েছে, নরম হয়েছে অনেকটা। এখন আমি এটা তুলে নিচ্ছি একটা বোর্ডের উপর। তুলে নিয়ে সুন্দর একটা রুটি বানিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে। এভাবে করে একটু সুন্দরভাবে ডলে ডলে নিতে পারেন আপনারা। এখন আমি বোর্ডের উপর তুলে নিচ্ছি। তুলে সুন্দরভাবে একটা রুটি বানিয়ে নিব। প্রথমে একটু হাত দিয়ে গোল শেপ করে নিব, এতে করে রুটি বানানো খুবই সুবিধা হবে। দেখেন অনেকটা ক্লিনভাবে একটা ডো হয়ে গিয়েছে। এখন আমি একটু গোল করে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে। অবশ্যই একটু সময় নিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। তারপর এভাবে করে একটু ময়দা ছড়িয়ে চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করা হয়ে গেলে আমি রুটিটা তৈরি করে নিব। বন্ধুরা, রুটির পুরুত্বটা একেবারে মোটাও হবে না, আবার একেবারে চিকনও হবে না বা পাতলা হবে না। এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা পানি খাওয়া গ্লাস নিয়েছি, আর আমি নাস্তার শেপগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন একটু চাঁদের মতো করে আজকে নাস্তাগুলো আমি তৈরি করব। তার জন্য প্রথম অংশটুকু কেটে একটা সাইড করে রেখে দিলাম। তারপর এভাবে করে চাঁদের মতো করে আমি নাস্তাগুলো তৈরি করে নেব। কত সুন্দর লাগছে দেখতেই পারছেন। এটা একেবারে বানিয়ে আপনারা 3 থেকে 4 মাস চাইলেও সংরক্ষণ করতে পারবেন, যদি একটু মচমচে আর কড়া করে ভাজেন। একটু ড্যাম হবে না, খেতে দারুণ মজার হয়ে থাকে। তবে অতিরিক্ত দিন রাখার চেয়ে সর্বোচ্চ আপনারা 1 মাসের জন্য গড়ে রাখবেন, এতে করে বিস্কিটটা অতিরিক্ত মচমচে থাকবে আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আবার নতুন রেসিপি তৈরি করে নিতে পারবেন। একই পদ্ধতিতে আমি সবগুলো বিস্কিট পিঠা তৈরি করে নিলাম। দেখেন সবগুলো একেবারে চাঁদের মতো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর ভেজে নেওয়ার পর আরও সুন্দর লাগবে, একেবারে ফুলে ডবল হয়ে যাবে, তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। বন্ধুরা দেখেন আমি এখন এই বিস্কিট পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা আগে থেকেই কড়াই বসিয়ে রেখেছি, আর সেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে একটু
একটু ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা তেলটা একটু ভালোভাবে গরম করে নেওয়ার চেষ্টা করবেন। এই বিস্কিটগুলো ভেজে নেওয়ার জন্য তেলটা গরম করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হালকা তেলে দিলে এটা খুলে আসবে, তার জন্য অবশ্যই গরম তেলে দিয়ে মুচমুচে করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। বিস্কিটগুলো দেওয়ার পর চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, তা না হলে খুব তাড়াতাড়ি উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা অনেকটা কাঁচা রয়ে যাবে। দেখেন বন্ধুরা, আমি যেই পিঠাগুলো দিয়েছিলাম এখন ফুলে ডবল হয়ে গিয়েছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। আর বিস্কিটের উপর দেখেন কত সুন্দর লাগছে, একেবারে কেমন জানি কারুকাজে বড়া। তারপর একটা স্টিক দিয়ে আমি বিস্কিটগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। খুব সহজেই ভেজে নেওয়া যাবে। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে 1-1.5 মাস বা 2 মাসের জন্য গড়ে সংরক্ষণ করে রাখতে পারেন চায়ের সাথে খাওয়ার জন্য। আপনারা চাইলে বাচ্চাদের নাস্তা হিসেবেও তৈরি করে রাখতে পারেন, তাদের হাতে সকাল অথবা বিকালে যে কোনো টাইমে ধরিয়ে দিতে পারেন, তারা খেয়ে অনেক বেশি মজা পাবে। এই নাস্তাগুলো দারুণ ফ্লেভারের নাস্তা হয়ে থাকে, মানে বিস্কিট হয়ে থাকে। বন্ধুরা দেখেন সুন্দর কালার চলে এসেছে। আমি এখন এগুলো একটা প্লেটের উপর তুলে নিব। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। একটা শাকনাযুক্ত ছিদ্রযুক্ত চামচ দিয়ে আমি এটা একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। দেখেন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে, একেবারে বাঁকানো চাঁদের মতো লাগছে। আপনারাও এভাবে করে তৈরি করতে পারেন বা গোল গোল করেও করতে পারেন। আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়েই নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখেন বন্ধুরা, আমি সবগুলো নিয়ে চলে এসেছি, এখন আমি ভেঙে দেখাবো। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর। বন্ধুরা আমি এখানে আরেকটা কথা বলছি, আমার কথা বলতে গলার সমস্যা হচ্ছে ঠান্ডার কারণে, যার কারণে আমি কথা বলতে পারছি না। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আজে বাজে মন্তব্য করবেন না প্লিজ, কারণ মানুষের কণ্ঠ সবসময় এক সমান থাকে না। ঠান্ডার কারণে আমি কথা বলতে একটু সমস্যা বোধ করছি।